আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী যে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, আজকে সকালে অত্যন্ত শর্ট নোটিশের মধ্যে আপনারা হাজির হয়েছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা অত্যন্ত খুশি হবেন যে আপনার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী যে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত 4 জানুয়ারি 2026 ভোরে আমরা সংবাদ পাই যে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র এবং বিদেশি অস্ত্র নিয়ে তারা পল্লবীর একটা জায়গা অবস্থান করছে এবং সেখানে তারা বিভিন্ন নিরপরাধ লোক বা পথচারী অথবা মোটরসাইকেল আরোহী তাদেরকে সুযোগ মতো পেলেই তারা ওখানে ছিনতাই করে এবং তারা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বড় বড় ডাকাতির পরিকল্পনা করে। অনেক সময় তারা প্রাইভেট কার, মাইক্রো এগুলো ডাকাতি করে বলে আমাদের কাছে তথ্য আছে। সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4-এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং আমরা সেখানে পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের সামনে আমরা পৌঁছানোর পর আমরা খবর পাই যে এখানে একটি নির্মাণাধীন 5তলা ভবন আছে। সেই ভবনের 4 তলায় ডাকাতরা বসে ডাকাতির পরিকল্পনা করছে এবং তারা ওখানে প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদ পাওয়ার পরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে অভিযান পরিচালনাকালে আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। বাকি যারা ছিল তাদেরকে আমরা উপস্থিত লোকজনের সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা আমাদেরকে স্বীকার করে যে তারা এ ধরনের ছিনতাই এবং ডাকাতির কাজে জড়িত। এবং তার মধ্য থেকে আমরা 4 জনকে যে গ্রেপ্তার করি সেই 4 জন আসামি, একজন হচ্ছে জুয়েল ওরফে আরমান ওরফে হ্যাচকা আরমান, রিপন ওরফে কেনি, জাহিদ এবং আরমান হোসেন ওরফে বাবা আরমান। এদের মধ্যে অন্যতম আসামি হ্যাচকা আরমান, ওকে জিজ্ঞাসাবাদ করলে ও নিজেই ওর কাছে থাকা একটি স্বয়ংক্রিয় অত্যাধুনিক .32 বোরের একটি রিভলভার, অটোমেটিক রিভলভার আমাদেরকে সে নিজেই বের করে দেয় এবং পরবর্তীতে আমরা রিভলভারটি পরীক্ষা করে দেখি যে এটি জার্মানির তৈরি, ওয়ালথার কোম্পানির। এরপর আমরা অন্যান্য আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে আমরা বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র পাই। এক পর্যায়ে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা এও জানায় যে তারা পল্লবী থানাধীন একটি বিভিন্ন ক্যাম্পের তাদের নিজস্ব মাদক স্পট আছে এবং তারা মাদকের ব্যবসাও করে। এরই পরিপ্রেক্ষিতে 4 নম্বর আসামি আরমান ওরফে বাবা আরমান, ওকে নিয়ে আমরা ওর বাসায় অভিযান পরিচালনা করি এবং সেখানে অভিযান পরিচালনা করে আমরা কিছু মাদক এবং ফেন্সি ডিল এবং মাদক বিক্রির কিছু টাকা আমরা ও নিজেই আমাদেরকে বের করে দেয়, যা আমরা উপস্থিত লোকজনের সহায়তায় সাক্ষীদের সামনে আমরা জব্দ করি। এই আসামিদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের পিসিপিআর ঘেটে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে অনেক ছিনতাই এবং মাদক মামলা রয়েছে। তারা চিহ্নিত অপরাধী এবং তারা একই সঙ্গে ছিনতাই করে গভীর রাতে এবং অন্যান্য সময় তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। মাদকের নিয়ন্ত্রণ নিয়েও তাদের মধ্যে ওই এলাকায় একটা আধিপত্য বিস্তারের বিষয় আছে, বিরোধ আছে। আসামিদের মোবাইল ফোন চেক করে হোয়াটসঅ্যাপে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যে তথ্যগুলো তদন্তের স্বার্থে আমি বলতে পারছি না, বাট এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো কাজ করব। আপনারা জানেন যে কিছুদিন পূর্বেই আমরা আরো 2টি অস্ত্র উদ্ধার করেছিলাম এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমাদের এই অভিযানটি পরিচালিত হয় এবং এখানেও আমরা একটি স্বয়ংক্রিয় অস্ত্র পাই। নির্বাচনের আগে পুরো মিরপুর ডিভিশন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে অধিক্ষেত্র আছে সেই অধিক্ষেত্রে যতগুলো অবৈধ অস্ত্র এবং এ ধরনের চিহ্নিত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে যেগুলো আমরা কাজ করছি, এজন্য আমরা আপনাদেরকে বিস্তারিত শেয়ার করতে পারছি না। আপনারা জানেন যে রাতের আধারে আপনার
কালশি ফ্লাইওভার বা বিভিন্ন ফ্লাইওভারে অনেক সময় যে মোটরসাইকেল আরোহী এদেরও অনেক ছিনতাই হয়, যেটা সুতা পার্টি, তাদের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আমি পেয়েছি এবং এদের আরো অনেক গ্যাং আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি। আগামীতে ইনশাল্লাহ আপনারা আরো ভালো ফলাফল পাবেন এবং আমরা আরো এই ধরনের চমৎকার সফল অভিযানে সাফল্য আপনার ফলাফল আপনারা দেখতে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যে রিভলভারটি আমরা পেয়েছি এটি সচরাচর আসলে আমাদের উদ্ধার হয় না। এটি অত্যন্ত অত্যাধুনিক জার্মানির একটি রিভলভার, ডাবল অ্যাকশন, সিঙ্গেল অ্যাকশন। এই রিভলভারটি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসামি হেচকা আরমান ও জানায় যে এটি কোন একটি থানা থেকে, বাংলাদেশের কোন একটি থানা থেকে ব্যক্তিগত লাইসেন্সকৃত অস্ত্র যিনি থানায় জমা দিয়েছিলেন, তারপর সেই থানাটা লুট হওয়ার পরে থানার অস্ত্রের সাথে এই ব্যক্তিগত যে লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমাকৃত সেটিও তারা লুট করে এবং সেই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদল হয়ে তার কাছে এসেছে এবং এই অস্ত্রগুলো দিয়েই তারা এ ধরনের ছিনতাই, ডাকাতি এবং মাদকের ব্যবসা মানে আধিপত্য বিস্তারের জন্য তারা ব্যবহার করছে। প্রাথমিকভাবে ও অস্ত্রটি কিনেছে বলে স্বীকার করেছে, বাট আমাদের ধারণা ওর সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যেটি আসলে যাচাই বাছাই চলছে এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব। এরা দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে আমরা 2017 সাল থেকে মামলা পেয়েছি, ধারাবাহিক মামলা। তাতে ধরে নেওয়া যাচ্ছে যে 7-8 বছর ধরেই পেশাদার ভাবে তারা এই কাজ করছে করে এবং তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বড় বড় ডাকাতির পরিকল্পনা করে। অনেক সময় তারা প্রাইভেট কার, মাইক্রো এগুলো ডাকাতি করে বলে আমাদের কাছে তথ্য আছে। সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4-এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং আমরা সেখানে পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের সামনে আমরা পৌঁছানোর পর আমরা খবর পাই যে এখানে একটি নির্মাণাধীন 5তলা ভবন আছে। সেই ভবনের 4 তলায় ডাকাতরা বসে ডাকাতির পরিকল্পনা করছে এবং তারা ওখানে প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদ পাওয়ার পরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে অভিযান পরিচালনাকালে আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। বাকি যারা ছিল তাদেরকে আমরা উপস্থিত লোকজনের সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হই।